বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জগৎ বিখ্যাত মানবতার কল্যাণ সাধনকারী সংবিধান মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। আমরা যে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটি আল্লাহর নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। আল্লাহ শব্দের তাফসির করলে 1000 নামের সন্ধান পাওয়া যায়। আল্লাহ তাআলার 3000 নাম আছেন। রহমানের তাফসির করলে আর 1000 নামের সন্ধান পাওয়া যায়। রহিমের তাফসির করলে আর 1000 নামের সন্ধান পাওয়া যায়। এই 3000 নাম সমস্ত নবীরা 1000 নামের সন্ধান জানেন। আল্লাহ জানিয়েছেন। ফেরেশতারা 1000 নামের সন্ধান জানেন, আল্লাহ জানিয়েছেন। তাওরাতে 300 নাম আছে, জব্বুরে 300 নাম আছে, ইনজিলে 300 নাম আছে, আর কোরআনের ভিতরে 99টা নাম আছে। তাহলে হলো কত? 2999টি নাম। আর একটা নাম আল্লাহ গোপন রেখেছেন বান্দাকে হাসরের ময়দানে মাফ করে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের মাঝে সঠিক একটা তথ্য আমি দিতে চাই, যেহেতু আমি মরে গেলে মানুষ যেন এই কথাটা এদিক সেদিক না করে, সেজন্য আপনাদের মাঝে আমি এই আলোচনাটুকু রেখে যাচ্ছি। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার স্বপ্নে দেখেছি। কিভাবে দেখলাম? আমি এশার নামাজের পর ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই দরুদ শরীফ পড়তাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। 100 বার, 200 বার, 300 বার পড়তে পড়তে ঘুম যাইতাম। এভাবে দীর্ঘদিন আমল করার পর হঠাৎ প্রথম 28/6/1991 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অর্থাৎ জুমার রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিয়ারত নসিব হয়। একজনে বলে দিয়েছেন ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমার ঘুম ভেঙে যায়। এরপরে আমি ওই আমল আরও বাড়াই দিলাম, বৃদ্ধি করতে থাকলাম। বাড়াতে বাড়াতে আবার দ্বিতীয়বারে 4/7/1999 ঈসাই সাল রবিবার দিবাগত রাত্রে ওই দরুদ শরীফ পড়তে 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 ঘুমাইলে ঘুমের ঘরে স্বপ্ন যোগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাই। হুজুর প্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে তিনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই সময় দাঁড়ানো অবস্থায় জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্দর নূরের হাতখানা বাড়ালেন, বের করে দিলেন। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত মিলিয়ে মুসাফা করলাম, করমর্দন করলাম। তখন এত নরম অনুভব হলো যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এরপরে
বুকের সাথে বুক মিলাইলাম, কোলাকুলি করলাম। এবার আমার মনের ভিতরে অত্যাধিক শান্তি পাইলাম, যেই শান্তির কথা আমি বলে বুঝাতে পারবো না। তখন তিনি সাদা জুব্বা এবং সাদা পাগড়ি পরা ছিলেন। হাতের আস্তিনের মধ্যে দেখতে পাইলাম নূর চমকাইতেছে। এই হাতের আস্তিনের মধ্যে নূর চমকাইতে দেখেছি। কেমন যেন নূর ঝিলিক মিলিক করতেছিল, চমকাতেছিল। এবং অনেক কিছু মালুম হয়েছে, যাহা কলম দিয়ে বোঝানো সম্ভব নয়। শেষে আমি বললাম, হুজুর, এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকব? তিনি শুধু এতটুকু বললেন, আরও দেখা হবে। অবশ্য এর পরেও একাধিকবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন যুগে দেখেছি। দয়ার নবী বলেন, মান রনি ফিল মানামি ফাকাদ রাল হক। যেই ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নে দেখবে, সে যেন দয়ার নবীকেই স্বপ্নে দেখেছে। দয়ার নবী বলেন, আমি আসছি, আমার ছায়া আসে নাই। আমি আসছি, আমার ছবি আসে নাই। স্বয়ং আমি নিজেই আসছি। আর যেই ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর দয়ার নবীর রূপ কোনো শয়তান ধারণ করার ক্ষমতা নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি এই আমলটা করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সদা সর্বদা এই দরুদ শরীফ পড়ব, আল্লাহর জিকির করব। আর বিশেষ করে এশার নামাজের পর ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই দরুদ শরীফ চালাইলে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়। আল্লাহ নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, সে যেন আমাকেই দেখেছে। আর যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যেদিন দেখেছি, সেই দিন সকালবেলা খাতায় লিখে রেখেছি যাতে ভুল না হয়। এরপর আমি বই করেছি যাতে কোনো ভুল না হয়। এই বইটা উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। এই বইটা আমার 10,000 বই ছাপিয়েছিলাম, এখন হয়তো 500 কি 600 বই আছে। আপনারা লাগলে নিতে পারবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার উপায় এই বইয়ের ভিতরে বিশদভাবে আলোচনা আছে। এই বইটা আপনারা একটু দেখে রাখেন। উম্মতের জন্য সুসংবাদ, জান্নাতে যাওয়ার সহজ উপায়। আর পিছনে একটা জিনিস আছে, আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনাকে সমাধান করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে এই বইটা পড়ার সুযোগ দান করুন, আমিন।